নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। সরকারি হাসপাতালগুলির পরিষেবার মান আরও উন্নত করতে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ভবনে আকস্মিক পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবনের নবনির্মিত কন্ট্রোল রুম ঘুরে দেখেন এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানান, কন্ট্রোল রুমের মাধ্যমে রাজ্যের সরকারি হাসপাতালের কাজকর্ম সরকারি পর্যবেক্ষণ করা হবে। লাইভ মনিটরিং এর মাধ্যমে হাসপাতাল চত্বরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিউ টাউনে আদানি গ্রুপের উদ্যোগে নির্মীয়মান 2000 শয্যার হাসপাতালের কথাও উল্লেখ করেন তিনি। সেখানে 1000 শয্যা আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে। স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী আচমকা ঢু মারলেন বৃহস্পতিবার। পূর্ব পরিকল্পনা ছাড়াই মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করে। শারদত্ত মুখোপাধ্যায় এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী যান কন্ট্রোল রুমে। সেখানে আলোচনা করেন আধিকারিকদের সঙ্গে। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি হাসপাতালগুলিকে সম্পূর্ণভাবে দালাল রাজ মুক্ত করতে ডিজিটাল নজরদারির ব্যবস্থা করা হচ্ছে এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখা হচ্ছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলির নোংরা, আবর্জনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। এর আগে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে নোংরা পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের সমস্ত সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে এবার থেকে সরাসরি কেন্দ্রীয় মনিটরিং করা হবে। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে। বাইরে পার্কিং এবং যেখানে আমাদের ফেয়ার প্রাইস সব রয়েছে, আগামী দিনে জনঔষধি কেন্দ্র হবে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেখতে। ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশান রয়েছে হেলথ গাইডলাইনে, রুগীদের দেখানো যায় না, কিন্তু মেঝেটে যে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের এমার্জেন্সিতে কোনো রুগী পড়ে আছে কিনা, একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। এটা তারা করতে পারবেন। আমি ইনিশিয়ালি স্টেট হসপিটালগুলোতে যেটা দেখেছি, আমার পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে এবং আউটডোরগুলোতে একটা সিস্টেমে ডিসিপ্লিন ওয়েতে কিউ মেনটেন করে যেভাবে এন্ট্রি হচ্ছে বা তাদের চিকিৎসা হচ্ছে, এটাও ইনিশিয়ালি ভালো লেগেছে। এবং এটা আপনাদের জেনে রাখা দরকার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদ্বয়ের সাডেন ভিজিট ছিল। সূত্রের খবর, আগামী 30শে জুলাইয়ের মধ্যে এই ডিজিটাল নজরদারির ব্যবস্থাকে মহকুমা স্তরের হাসপাতাল পর্যন্ত নামিয়ে আনার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বেসরকারি বিনিয়োগের কথাও মনে করিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতার নিউ টাউনে আদানি গ্রুপের উদ্যোগে একটি বিশ্বমানের আন্তর্জাতিক হাসপাতাল গড়ে উঠছে। হাসপাতালের অর্ধেক অর্থাৎ 1000টি শয্যা সম্পূর্ণভাবে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। খুব শীঘ্রই এই প্রকল্পের ভূমিপুজো হবে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।